একদিকে আব্বার মারির ভয়, অপরদিকে মায়ের চোখরাঙানি আর ধমকানি, দুইয়ের সমন্বয়ে দেখা যাবে ওই বাচ্চাটার ভিতরে একটা ভয় তৈরি হবে। ভয় তৈরি হবে। ও এখন ওর আল্লাহর ভয়ের নামাজ নয়, এখন আব্বার ভয়ে নামাজ পড়ুক, এখন মায়ের ভয়ে নামাজ পড়ুক, কালকের ওই ভয়টাই বদল হয়ে আল্লাহর ভয়ে পরিণত হবে। ঠিক কিনা বলেন? একদম একদম। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হযরত পীর ফরিদউদ্দীন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি অস্ত বড় সাধক, আল্লাহ পাকের ওলি, এত বড় দরজার আল্লাহর ওলি, মুখ ফুটে যা বলতেন আল্লাহ তাই কবুল করে নিতেন। এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এর আল্লাহর কাছে মকবুল বান্দা। শুধু তাদের মুখ থেকে খসার অপেক্ষা, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হতো না। এই মানুষটার জীবনের প্রথম অবস্থা শুনলে ভাবতে অবাক লাগবে। মা ছিলেন অত্যন্ত ধার্মিকা, আল্লাহওয়ালি, কিন্তু বেটা ধর্মকর্ম পথে ছোটবেলা থেকে ছিল না। প্রিয় ভাইরা আমার, মা ফরিদকে বারে বারে বলতেন, বাবা ফরিদ নামাজ পড়ো। একটা বাচ্চাকে যদি নামাজি বানাতে হয়, নামাজ পড়তে গেলে উজু করা লাগে, উজুটা তার শেখা হয়ে যায়। নামাজ পড়তে গেলে কোরআন শেখা লাগে, তাহলে বাপ মায়ের টান থাকে আমার বাচ্চাটাকে কোরআন পড়াতে হবে। মক্তবে কোরআন পড়তে গেলে পরে ওখান থেকে শিখে ফেলে নামাজের দোয়া কালাম, শিখে ফেলে নামাজের রুকু সাজদার তসবিহগুলো শিখে ফেলে, আর তাহিয়াত দুরূদ শরীফ দোয়ায় কোন দোয়ায় মাসুরা ওগুলো শিখে ফেলে। প্রিয় ভাইরা আমার, হযরত ফরিদউদ্দীন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহিকে মা যথারীতি সেগুলোকে শিখিয়েছেন। মা যথারীতি শিখিয়েছেন। এর পরেও ফরিদকে নামাজের পথে টানা যায় না, কিন্তু ফরিদের ভিতরে একটা জন্মগত লোভ ছিল, সেটা হলো মিষ্টি খাওয়ার লোভ। মিষ্টি খাওয়ার লোভ। জি, ফরিদকে বলা হতো গঞ্জে সাকার, তার মানে চিনির গাদ। সবসময় মুখে মিষ্টি লেগে থাকলে ভালো হয়, এত পরিমাণ মিষ্টি লুবি ছিল। ফরিদের মার টেনশন, আমার বাচ্চাটা কি করে নামাজি বানানো যায়। ব্রেন খেলিয়ে খেলিয়ে বলল, বাবা ফরিদ, তুমি যদি নামাজ পড়ো না তো মিষ্টি খেতে পাবে। ফরিদ বলল, মা তাই? লোভ কিসে ওর? মিষ্টিতে। মা ঠিক সেই লোভটাই দেখালো, বলল, তাই মা? বললে হ্যাঁ। বলে তালি বাড়তে পড়বো। ফরিদের মা বাচ্চাটাকে নামাজি বানানোর জন্য সময় মতো মিষ্টি জোগাড় করে, নামাজের পাটিটা বিছিয়ে দেয়, পাটির তলায় মিষ্টি রেখে দেয়। ফরিদ নামাজ কমপ্লিট করে, পাটি তোলে, মিষ্টি পেয়ে যায়। ফরিদ খুব খুশি, নামাজ পড়লে মিষ্টি পাওয়া যায়। ফরিদের আর নামাজ কাজা হয় না। জোরে বলুন। ও প্রিয় ভাইরা আমার, মুরব্বীরা একটু দয়া করে বলবেন, ফরিদ কি আল্লাহর ভয়ে নামাজ পড়ছে? ফরিদ তো নামাজ পড়ছে মিষ্টির লোভে। আল্লাহর খেলা। এখন একটা দিন এসেছে, ফরিদের মায়ের পাটি দেওয়ার আগেই ফরিদ নিজে উজু করে নিজে পাটি বিছিয়ে নামাজ পড়তে শুরু করেছে। নামাজ পড়তে শুরু করেছে। ফরিদের মায়ের তখন প্যালপিটেশন শুরু হয়েছে, আল্লাহ আজকে তো পাটি তুললে আর মিষ্টি পাবে না, তাহলে তো এতদিনের আমার গুপ্ত প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে যাবে। ওদিকে ফরিদের মা নামাজের পাটি ফেলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আল্লাহ প্রতিদিন আমি তোমার নামাজি বানানোর জন্য ফরিদের পাটির নিচে মিষ্টির ব্যবস্থা করি, আল্লাহ আজকের মিষ্টির ব্যবস্থাটা তুমি করে দাও। ফরিদের মা চোখের পানি ফেলে দোয়া করে অপেক্ষা করছে রিপোর্টটা কি পায়। ফরিদ নামাজ কমপ্লিট করে কোনো প্রতিবাদ নয়, কোনো কৈফিয়ত নয়, খোঁজ খবর নয়, ফরিদ চলে যাচ্ছে। মা বললেন, বাবা মিষ্টি পেয়েছো? বললে, জি মা পেয়েছি। আর একটু চিল্লে বলুন, মিষ্টি পেয়েছি। ফরিদ তখন বলল, মা গো, অন্যদিনও মিষ্টি পাই, আজকের মিষ্টি পেয়েছি, কিন্তু এই মিষ্টির স্বাদ দেখছি অন্যরকম। মা মার আবেগ চেপে না রাখতে পেরে বলে ফেললেন, ও বাবা ফরিদ, এতদিন মিষ্টি পেয়েছো যে মিষ্টি, ও মিষ্টি দিয়েছে, ও মিষ্টি দিয়েছে তোমার মা। আজকের মিষ্টি দিয়েছে যে আল্লাহর জন্য তুমি নামাজ পড়ছো, সেই আল্লাহ।
ফরিদের কৌতূহল জাগলো, মা গো ব্যাপারটা কি বলো না মা। মা তখন খুলে বলল, বাবা তুই নামাজ পড়িস না বলে আমি মিষ্টির লোভ দেখিয়ে তোকে নামাজ পড়তাম, এতদিন ও মিষ্টির ব্যবস্থা আয়োজন আমি করে দিয়েছি, আজকে মিষ্টি দেওয়া হয়নি। আজকের মিষ্টি আল্লাহ পাক তোর ফেরেশতা মারাফাত তোর জন্য পাঠিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ফরিদ বলল, মা ঘটনা যখন এই, তোমাকে বলছি মা আর কোনোদিন মিষ্টি রাখতে হবে না মা, ফরিদ কখনো নামাজ কাজা করবে না। এ কি হুজুরির কাজ? এ কি ইমাম সাহেবের কাজ? না বাংলাদেশে সেঙ্গাড়ে হুজুর আনলি 1.5 লাখ টাকায় উরির কাজ? এ কাজ বাড়ির হুজুরির কাজ, আর কারণ না। এ পথে যদি আমরা আমাদের সমাজটাকে দাঁড় করাতে পারি, প্রচেষ্টা যদি চালাই, 2 বছর 5 বছর পরেও হয়তো দেখব সবাই না হলেও যে পরিবার করবে সে পরিবার লাভবান। সে পরিবার পৃথিবীতে যেমন 60 বছরের পৃথিবীতে সুখী, অনন্তকালের জান্নাতেও সবাইকে নিয়ে হবে সুখী। তা না হলে একদম একদম নির্ভুল অঙ্ক বলছি, বাপ জান্নাতে মা জাহান্নামে। রিয়েলি বাপ মা জান্নাতে, ছেলে মেয়ে জাহান্নামে। আবার কোন ছেলে যাবে জান্নাতে, বোন যাবে জাহান্নামে, এও রেকর্ড আছে। এই কথা বলেন, বাপ নামাজ পড়ে না, মা পড়ে না, মেয়েটাও পড়ে না, যুবক ছেলেটা 5 ওয়াক্ত নামাজি অনেক আছে। আছে না নাই? একদম একদম। সুতরাং ভাই ইসলাম ইন্ডিভিজুয়ালি পালনের একটা ধর্ম, ব্যক্তিগতভাবে পালন করার ধর্ম। কারুর কিছুতে কারুর ভাগ নাই। আপনি সোজা সাপটা কথা বুঝুন, এক বাপের 4 ছেলে, জি ওর মধ্যে এক ছেলে MA পাস, 3টে মাঠ পাস। কি পাস? এই 3টে মাঠ পাস ছেলে যদি বলে ওই MA পাস ছেলেটাকেই, ভাই তুই বাপের টাকায় লেখাপড়া শিখেছি, ভাগ আমাকে দিতে হবে, কি করবা? ওরে মার্ডার করে ভাগ নেবা? পাওয়া যাবে? হ্যাঁ, ও তো মার্ডার করে ওর কাছ থেকে ভাগ পাওয়া যাবে না। যাবে কি? তাহলে শিক্ষার ভাগ নেওয়া সম্ভব নয়, ঠিক তদরূপ আমলের ভাগ দেওয়া সম্ভব নয়। কেউ ভাগ নিতেও পারবে না, আর যার আছে সে দিতেও পারবে না। জি, তাহলে আমি আপনাকে বোঝাতে চাইলাম, হুজুর হতে হবে প্রত্যেককে। নাম্বার 3 একটা কথা বলছি বুঝুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলেছি বাচ্চাদের ব্যাপারে, নিজের ঘরের বিবিদের জন্য আল্লাহর কোরআন বলছি, কান পেতে শুনুন। আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। গোটা দুনিয়ার স্বামীদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক বললেন, আগে বলেছেন বাপ মাকে, এবার আল্লাহ বলছেন স্বামীদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না। যদি তোমাদের বিবিগণেরা যদি অবাধ্য হয়, কি হয়? অবাধ্য বিবি ঘরে আছে না নাই? অবাধ্য। আমার আল্লাহ বললেন আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমাদের বিবি তোমাদের অবাধ্য হয়, আমি আল্লাহ পাকের নবী বলছি, ওই অবাধ্য বিবিকে যদি বাধ্য এবং অনুগত যদি করাতে হয়, ফাইজুহুন্না, স্পষ্টত আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রী লোকদেরকে ওয়াজ করো। কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ। খোদ আল্লাহ বলছেন তোমরা তোমাদের বিবিদেরকে কি করো? ওয়াজ করো। প্রথমত উপদেশ দাও, কি? দেখো তোমার কবর তোমার, তোমার হাসর তোমার, আমার নয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দায় চলো, গলার আওয়াজ জোর করো না, গালিগুলোজ করো না, তোমার আমল তুমি করো, তুমি জাহান্নাম থেকে বাঁচবা। তুমি যদি আমল না করো, আমি বলছি আমি আল্লাহর কাছে রেহাই পেয়ে যাব, তোমার ধরা তুমি খাবা। ভাই একটা স্বামী যদি তার স্ত্রীকে এই কথাগুলো একদিন দুদিন ছাড়া ছাড়া বারবার যদি বলে, একদিন তার মনটা গলতে পারে। আবার খোদা না করুক কেউ হয়তো অগ্রাহ্যও করতে পারে।
এখন যদি কেউ অগ্রাহ্য করে তার কপাল পুড়ল, আমি স্বামী, আমি তো বেঁচে গেলাম। জি প্রিয় ভাইরা আমার, এখন চ্যানেল একই ভাই, চ্যানেল একই। স্বামী যে নামাজ পড়বে না, পড়ছে না, তার আগের দোষ করে রেখেছে তার বাপ। চ্যানেল একই, আলাদা নয়। বাপ যদি ছেলেটার পিছনে রসুলের হাদিসের ফর্মুলা কাজে লাগাতো, তাহলে ওই বউটা নামাজি স্বামী পেত। কথা বুঝতে পারছেন? জি চ্যানেল একই, একই চেনের কাজ, ফর্মুলা কাজে লাগালেই ফল পাওয়া যাবে। আল্লাহ বললেন প্রথমত স্বামী তার স্ত্রীকে মুখে ওয়াজ করবে। নাম্বার 2 আল্লাহ বললেন অহজরুহুন্না ফিল মাদাজি, এ পৃথিবীর স্বামীর দল, যদি তোমার স্ত্রী তোমার মুখের কথায় না ফেরে, তোমার মুখের কথায় যদি সে ধার্মিকা না হয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ওই বউটার বেড আলাদা করে দাও। তুই যখন আমার কথা শুনবি না, তোর শয্যা আলাদা, আমার শয্যা আলাদা। গোদা বাংলায় তুই আলাদা থাক, আমি আলাদা থাকবো। এই ফর্মুলা আব্দুল কাইয়ুম শেখাচ্ছে না, কোরআন শরীফের 5 পারার 3য় রুকুতে আল্লাহ জানিয়েছেন তোমরা তোমাদের বিবিদেরকে এই ফর্মুলা কাজে লাগাও, বেড আলাদা করে দাও। স্বামীর বিচ্ছেদটা বুঝুক, স্বামীর বেদনাটা বুঝুক। তোমার স্ত্রীটাকে হেদায়েতের পথে ফেরানোর জন্য তুমি একটু শক্ত ভূমিকা পালন করো। তাকে দেখলে 10 দিন 15 দিন 20 দিন আলাদা করে, এরপরেও তার অন্তর বিগলিত হলো না, সে আল্লাহর পথে ফিরল না, সে নামাজি হলো না, পর্দানশীনা হলো না, সে বিয়ে বাড়ি যাওয়া বন্ধ করলো না, সেলের মার্কেটে যাওয়া বন্ধ করলো না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন এর 3 নম্বরে স্টেজ হলো অদরিবুহুন্না, প্রয়োজনে তুমি এবার তোমার স্ত্রীকে মারধর করো। ভাই কালে এই ভাড়ার বউরা বলবানি কাইম সাহেব আমাকে মারতি বলি গে, আমি বলি নাই। কোরআন আরবিতে পড়বে, ইংরেজিতে পড়বে, বাংলায় পড়বে, উর্দুতে পড়বে, যাতে পড়বে তাতে দেখাবো এখানে বসে। কোরআন কার কথা? কাইয়ুম সাহেবের? নাউজুবিল্লাহ। কার কথা? তুমি কার বান্দা? তুমি কার বান্দি? বলে আল্লাহর কথা তুমি মানবে না, তার জন্য আমার কি যায় আসে? কি যায় আসে আমার? কোরআন বলছে অদরিবুহুন্না, যে ঘরের বউগুলো স্বামীর মুখের ওয়াজে ফিরবে না, বেড আলাদা করে দিলেও তার অন্তরে ধর্মের মায়া আসবে না, প্রয়োজনে মারো। 3টে পদ্ধতি কে শিখিয়েছেন? ও কাজ কি আমি করতে যাব? হুজুর কার হতে হবে? হ্যাঁ, বাড়ির মদ্দা লোকটার হতে হবে। এখন ও কথা সহজ, যে স্বামী যদি নামাজ পড়ে না তা বউরি কি বলবে? ভাই স্বামী নামাজ পড়বে কি করে? তার বাপ তো তারে পড়িয়ে রাখিনি। জি ও তো সহজ কথা। যার নিজের টাকে চুল নিকো, সে টাক পোকার ওষুধ বিক্রি করলে কেউ নেবে না। ও কথা তো সহজ। জি কিন্তু জানেন, ভালো করে বোঝেন যে এমনটাও হতে পারে, দেখ আমি নামাজ কালাম পড়তে পারি না বা সময় নেই, আমার কপাল পুড়ে রয়েছে, তা তুই পারিস তা পড়। কেউ তো বলতে পারে। আমার নবী যখন তার পরিবারে প্রথম ধর্ম প্রচার করলেন, জি রসুলের পরিবারের লোকেরা রসুলের ধর্ম প্রচার মেনে নেয়নি, সবাই উগরে দেশে উপেক্ষা করেছে। আমার রসুল অন্য লোকের কাছে গেছে, যে বলেছে দেখো আমার নাম মোহাম্মদ, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আল্লাহ আমাকে রসুল বানিয়েছেন। সুবহানাল্লাহ। জি তো আমি তোমাদের কাছে একটা কথা বলতে এসেছি, সে কথা আমার পরিবারের লোকেরা বলো মেনে নেয়নি। সুবহানাল্লাহ বলে। রসুলের কি স্বচ্ছতা, কি সাধুতা, কি সত্যতা, পরিষ্কার যে তাদেরকে বললেন। আমার চাচারা, আমার চাচাতো ভাইরা আমার কথা শুনিনি, বলো আমার কথা নেইনি। তবে আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি নাও তোমাদের ভালো হবে। পরে যেন ওরা বলতে না পারে দূর বাবা মোহাম্মদের কথা বাড়ির লোক নেই না আর আমরা নিচ্ছি, এই কথাটা যেন তারা
বলতে না পারে, রাসূল পরিষ্কার যে বলেছেন আমার চাচারা, আমার চাচাতো ভাইরা আমার কথা নেইনি, তবে তোমরা যদি নাও তোমাদের ভালো হবে। কথাটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ইনি হলেন আল্লাহ পাকের রাসূল মুহাম্মদ। সুবহানাল্লাহ। কথা বোঝাতে পারলাম? তাহলে কখনো দেখা যায় জি এতেও কাজ হয়, এতেও কাজ হয়। এখন ওই টাক পোকা টাক পড়া লোকটা, ও যদি মার্কেটে টাক পড়ার ওষুধ বিক্রি, টাক পোকার ওষুধ বিক্রি করে, তো লোক দেখলে এমনি বলবে, ভাই তোর ওষুধে যদি চুল রক্ষে হতো তাহলে তোরটাকে, তোর মাথায় চুল থাকতো, এটা স্বাভাবিক বলা কথা। কিন্তু ওই লোকটা যদি বলে, দেখ ভাই আমার টাক পড়েছে, তাই আমি এটা নিয়ে গবেষণা করে এই ওষুধ আবিষ্কার করেছি, তা আমার পড়েছে, তোরা নে দেখ, তোদের আর পড়বে না, তাতেও বলো 5টা মানুষ বিশ্বাস করতে পারে। কথা বলে যে আমার টাক পড়েছে, তাই কি তোর নাও পড়তে পারে। দেখেন না কত স্বামী গর্ব করে, আমার কে খোকার মানা খুব আল্লাহ আল্লাহ করে, খুব কোরআন পড়তে পারে, এই গল্প বলছি। তাহলে ও পারে না এ ব্যাপারে, ওর যদিও লজ্জা লাগেনি, কিন্তু খোকার মা পারে, তাতেও একটা ওর আনন্দ আছে। কথা বলে ভাই, উল্টো এটাও দেখা যায়, মহিলাটা নামাজি, আল্লাহওয়ালি, কোরআন পড়ে, কপাল পড়া স্বামী মদ খেয়ে বাড়ি এসে বউ ঠেঙায়। সুতরাং যার ভিতরে আল্লাহ ধর্মের মায়া মোহাব্বত দিয়েছেন, তার উচিত হলো যার নাই তাকে বোঝানোর চেষ্টা করা, আল্লাহর কাছে দোয়া করা। স্বামী দোয়া করুক, আল্লাহ তুমি আমার স্ত্রীটাকে ধার্মিকা বানিয়ে দাও, আল্লাহ তুমি আমার স্ত্রীটাকে অনুগত বানিয়ে দাও। স্ত্রী দোয়া করুক, আল্লাহ তুমি আমার স্বামীটাকে হেদায়েত করো। জি, কোন মুহূর্তে একজনের দোয়া আর একজনের তরে কবুল হতে পারে, কিন্তু সেই মনের টান্ডা তো থাকা দরকার ভাই। কথা বলে কত কত যুবক ছেলে আমার কাছে দোয়া চায়, যে হুজুর দোয়া করেন, আমার আব্বা এখনো নামাজ পড়েন, বললি বলে তোর নামাজ তুই পড়িয়ে দাও। আবার অনেক মুরব্বী লোক দোয়া চায়, বলে হুজুর একটু দোয়া করেন, ছেলেটাকে বলে বলে ধর্মপথে ফেরাতে পারছি না, একটু দোয়া করেন। তার মানে বোঝা যায় সব রকমের চরিত্রের লোক সব রকমের পরিবারে মিলতে পারে। তাহলে আমাদের উচিত হলো যার ভিতরে ধর্মের ঘাটতি আছে তার জন্য চেষ্টা করা, দোয়া করা। তার জন্য শুধু হুজুর দোয়া করলে হবে না, শুধু হুজুর দোয়া করলে হবে না, আল্লাহ ওটাও দেখবেন যে আমার এই বান্দার আগ্রহ আছে তার বাচ্চাটাকে ধার্মিক বানানোর জন্য, কি এই স্বামীটার আগ্রহ আছে তার স্ত্রীটাকে ধার্মিকা বানানোর জন্য। সম্মানিত ভাইরা আমার, তো আমি বলেছি যে আপনাদের মসজিদের মেম্বার নাই, আপনাদের মঞ্চ নাই, আপনাদের খানকা নাই, দরবার নাই, কিন্তু আপনাদের সংসারটা আপনাদের টেকাপে, আপনাদের আয়াত্তের ভিতরে সংসারটা। জি, এখন যদি বলেন আপনি যে স্বামী নামাজ পড়ে না, ভাই ও কথা আমি একদম ফার্স্ট বলেছি, আল্লাহ বলেছেন যে নিজে বাঁচো, তুমি বাঁচো না তা তোমার কপাল পুড়লো। নিজে বাঁচো, পরে পরিবারটাকে বাঁচাও। তুমি বাঁচলে না, অনেক সময় এমন হবে জি, কথার কথা উদাহরণস্বরূপ আমি আব্দুল কাইয়ুম আপনাকে ওয়াজ করে যাচ্ছি, ধরে নেন নাউজুবিল্লাহ আমার পরিবারে আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে না, যদি আল্লাহ শুকর আমার 8 বছরের ছেলেটাও নামাজ পড়ে, জি ফজরের নামাজও পড়ে। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে চাইছি, উপলব্ধি করুন যে ধরে নেন আমি আব্দুল কাইয়ুম ওয়াজ করলাম, আমার এই ওয়াজ আমি আমল করলাম না, কিন্তু আমার শ্রোতারা শুনে আলহামদুলিল্লাহ তাদের অন্তর চাইলো, তারা আমল করলো, তো কপাল আমার পড়বে, আমার শ্রোতাদের তো লাভ হলো। এখন মনে করুন স্বামী ধার্মিক নয়, তার কপাল সে পড়াচ্ছে, তার স্ত্রীকে যদি সে নামাজ কালাম পড়তে বলে, আর স্ত্রী যদি ধার্মিকা হয়ে যায়, তাহলে স্ত্রীর লাভ স্ত্রী, স্বামীর লস স্বামীর। এমনটাও হতে পারে
যে স্বামীর কথায় স্ত্রী নামাজি হয়েছে। জানেন ওই স্ত্রী যদি নামাজ পড়ে, তিনি নামাজ পড়ে যত সওয়াব পাবে, ওই স্বামী তাকে উৎসাহিত করেছে বিনিময়ে ততটা সওয়াব পাবে। তার অ্যাডজাস্ট হয়েছে। তো স্ত্রী নামাজ পড়ছে, স্বামী তার সওয়াব পাবে, কিন্তু স্বামীর নামাজ না পড়ার গুনাহ বলো মাফ হবে না। বুঝতে পারেননি? আরে বাবা, রোজাদারের ইফতার করালে রোজা রাখার মতো সওয়াব হয়, হাদিসে আছে। সুবহানাল্লাহ বলে। এখন যদি একটা ধনী লোক মনে করে যে আমি আমাদের মসজিদের মুসল্লিদের সারা মাস এবার ইফতার দেবো, তো মনে করুন দিনে 5,000 টাকা করে খরচ করে ইফতার দিলে 30 দিন রোজায় 1.5 লাখ টাকা খরচা হলো। আল্লাহ কবুল করলে নিশ্চিত এর সওয়াব পাবে। কিন্তু বাবা, তুমি ফরজ রোজা কাজা করলে এই সওয়াবে ওর ঘাটতি পূরণ হবে না। এটা জানো মনে না হয়, ওর সওয়াব পাবা, কিন্তু ফরজ নামাজ কাজা করলে ও মনে করছে আমি ইফতার করাচ্ছি, সওয়াব তো প্রচুর পাচ্ছি, আমার আর রোজা রাখতে হবে না। ও ছাড় নাই বাবা। সুতরাং স্বামী যদি নামাজ না পড়ে আর বউরে যদি বলে, আর বউ যদি ধার্মিক হয়, বোন নামাজ পড়ার সওয়াব পাবে, কিন্তু স্বামীর নামাজ না পড়ার গোনা বলো মাপ নাই। ওর খেসারা তোর গুনতে হবে। কথা বোঝাতে পেরেছি? সুতরাং আমি আপনাদেরকে টুকটুক করে একদম বোঝানোর মতো ভাষায় মাথায় দিতে চেয়েছি, ভাই নিয়ত করুন আমরা আমাদের নিজেদের পরিবারকে কতটা আল্লাহর পথে রাখতে চেষ্টা করেছি আগে থেকে, জি সেটাকে ধরে রাখি। আর যারা করিনি তারা অন্তত আজকের আব্দুল কাইয়ুমের এই আলোচনা যে হুজুর বাড়ি বাড়ি হতে হবে, তো আমরা সবাই হুজুর হয়ে চেষ্টা করব যে আমাদের পরিবারটাকে অন্তত ধর্মপথে ফেরানোর জন্য। তাহলে সবাইকে নিয়ে দুনিয়ায় যেমন সুখে আছি, জান্নাতেও সবাইকে নিয়ে সুখী হতে পারবো। অন্যথায় কেউ জান্নাতি হবে, কেউ জাহান্নামী হবে, করার আর কিচ্ছু থাকবে না। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। বলছি আমাদের এই বৈষয়িক মুরব্বীগুলো যারা ধর্ম করে, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখুন তো এরা পড়ে কজন ধর্ম শিখেছে? কজন? অধিকাংশ মুরব্বী গোছের ধার্মিক যারা, এরা পড়ে ধর্ম শিখিনি। এরা ধর্ম শিখেছে এরকম মজলিসে শুনে শুনে, এবং যিনি যে এলাকার মানুষ সেই এলাকার একজন আলেমকে পেয়েছেন, তার কাছে বসে সময় দিয়ে কাছ থেকে তাকে দেখে শুনে, এভাবেই তাদের অন্তরে ধর্মীয় মহব্বতটা তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? আজকের আমাদের ছেলেগুলো যেখানে ইউটিউব পাগল, ইউটিউবে নানা বক্তার বক্তৃতা শুনছে, ভাই এর কোনো ফয়েজ বরকত কিচ্ছু নেই, এতে রয়েছে শুধু ফিতনা আর কিচ্ছু নেই। ভাই কাছে থাকলে যে ফয়েজ বরকত হয় ওই ইউটিউবের বক্তৃতা শুনে, ওতে অন্তরে রেখাপাত খুব করে না। আর ওটা একটা মেশিন, ওটা একটা মেশিন। মানুষের কাছে বসলে মানুষের প্রভাবে প্রভাবিত হওয়া যায়, মেশিনের নিজস্ব কোনো আচরণ আর ব্যবহার নেই। ফলে ওর কাছ থেকে কোনো ফয়েজ বরকত লাভ করা যায় না। বরং দেখা যায় ইউটিউবের মাধ্যমে ভাই একদিকে যেমন কিছু মানুষ ওই গালগুলো শেখে, মানে মৌলানা সাহেবদের কার বক্তব্যে কোন ত্রুটি কোন ঘাটতি ওইগুলো সমালোচনাটা খুব জোর হয়, কিন্তু তার ভিতরে একটা ভালো কথা পাওয়া গেছে, ওটা কাজে লাগানোর লোক নাই। এই কথা বুঝতে পারছেন না? জি প্রিয় ভাইরা আমার, আমি কি বলেছি, ইসলাম জ্ঞানের ধর্ম, আর এই জ্ঞানের ধর্মটা শেখার জন্য প্রথম দরকার ছিল আমাদের সঙ্গ লাভ করা। দ্বিতীয়ত দরকার ছিল সঙ্গলাভ যদি না করতে পারি তাহলে মজলিসটায় বসা, মজলিসটায় বসা। আর 3 নম্বর হলো বই পুস্তক পড়া। জি কিন্তু জানেন আমরা বইয়ের টদ্দাক পড়ি তো ভাই বই পড়ে বুঝতে যত সময় লাগে, শুনে বুঝতে তার 10 ভাগের 1 ভাগ সময় লাগে। একদম রিয়েলি একটা জিনিস বই পড়ে উদ্ধার করে
বোঝা অত্যন্ত কঠিন, কিন্তু একজন বুঝে রেখেছেন, সেইটা আর একজনকে শুনিয়ে দিচ্ছেন। ওই শোনা মানুষগুলোর জন্য সেইটা বুঝে নেওয়া ভীষণ সহজ। সুবহানাল্লাহ বলে। জি, তবুও বই হলো একটা অথেন্টিক রেকর্ড। সবাই পড়তে না পারলেও একদল মানুষের পড়া উচিত, তাতে তথ্যগুলো তার হাতে থাকে। এর উপরে হলো মজলিসে বসে শোনা, আর তার উপরে হলো সঙ্গ লাভ করা। জানেন, কোরআন শরীফে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। কোরআন শরীফে আল্লাহ নামাজ পড়তে বলেছেন। এই নামাজ যে পড়তে হবে, কোরআন শরীফে আল্লাহ এক জায়গায় বলেছেন ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, গেল একটা। আর এক জায়গায় বলেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, তার মানে জামাত সহ নামাজ পড়ো। আর এক জায়গায় বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, সেজদা করো। আর এক জায়গায় আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখানে সহজ হয় তোমরা নামাজে সেখানে কেরাত পড়ো। এই যে হুকুমগুলো আমি যে কটা বললাম সব কোরআন শরীফে আছে, কিন্তু আমরা নামাজ পড়ি যে পদ্ধতিতে, যে ধারাবাহিকতা। ধরুন প্রথমত কান পর্যন্ত হাত তুলি, সুন্নত হলো এই বুড়ি আঙুল কানের এই লতিতে ঠেকানো। এরাম না, এরাম না, ওসব কায়দা আমরা রসুল শেখায়নি। রসুল যেটা শিখিয়েছেন সেটা হলো এই বুড়ি আঙুল কানের লতিতে ঠেকানো। এরপরে হাত ঝুলিয়ে দাও, যদ্দূর যাবে সেখানে গিয়ে তাহরিমা বাঁধো। কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। এরপরে আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, এই সানা পড়ো, আউযুবিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, সূরা ফাতিহা পড়ো, আর একটা সূরা বা ছোট 3 আয়াত, বড় 1 আয়াত পড়ো। পড়ে তাকবীর দিয়ে রুকুতে যাও, সেখানে যে তাসবিহ পড়ো। রুকু থেকে তাকবীর দিয়ে উঠে দাঁড়াও, সেখানে যে তাসবিহ পড়ো। তাকবীর পড়ে সেজদায় যাও, সেখানে গিয়ে তাসবিহ পড়ো। আবার তাকবীর দিয়ে উঠে বসো, সেখান থেকে আবার তাকবীর দিয়ে সেজদায় যাও, গিয়ে আবার তাসবিহ পড়ো। এই হলো এক রাকাত নামাজের রূপ। এখন এই নামাজের রূপটা আমি যা বললাম হাদিসে আছে। কত বোঝা যাচ্ছে? তাহলে শুধু যদি কাউকে বলা হয় ভাই আপনি কোরআন পড়ে নামাজ পড়ুন, হারগিজ কোরআনের বয়ানের সঙ্গে আমাদের এই নামাজের মিল দেখাতে পারবে না। কথা শুনতে পাচ্ছেন? এবার বললাম ভাই আপনি কোরআনে মিল পাচ্ছেন না নামাজের এই রূপের সঙ্গে, আপনি হাদিস পড়ে নেন। জি, তিনি হাদিস পড়লেন। হাদিস পড়ে হাদিসেও দেখা যাবে যে বিভিন্ন মুখী হাদিস রয়েছে, সেখানটাও পড়েও মাথা গুলাবে। আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে সাহাবীরা তোমরা আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তোমরা ওই রকম করে নামাজ পড়ো। আর একটু মন খুলে বলেন, রাসূল কিন্তু বলেননি যে তোমরা কোরআন পড়ে নামাজ পড়ো। রাসূল কিন্তু বলেননি যে আমি হাদিসে বলে দিয়েছি তোমরা হাদিস পড়ে নামাজটা পড়ো। রাসূল হাদিস বলেছেন, এরপরেও রাসূল বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেমন করে নামাজ পড়তে দেখো তেমন করেই তোমরা নামাজ পড়ো। এবার দেখুন, এই যে রাসূল বললেন আমাকে তোমরা যেমন করে নামাজ পড়তে দেখো, ভাই যদি কারোর কাছে না যাওয়া যায়, সোহবত যদি না নেওয়া যায়, তাহলে কেমন করে নামাজ রাসূল পড়েছেন কি করে বোঝা যাবে? বাবা যাবে মোটেই না। এই জন্যই ইসলামে, ইসলামটাকে শেখার জন্য সোহবত একটা বিরাট মূল্যবান জিনিস, বিরাট মূল্যবান জিনিস। জানেন আমাদের এই দেশেরই অনেক সাদা সিধা সাধারণ মানুষ যারা বড় বড় পীর অলি বুজুর্গদের জুতো বয়ে আর তলপি বয়ে, জি তাদের উজুর পানি তুলে দিয়ে আর তাদের খেদমত করে করে তারাও এক একজন আলেম হয়ে গেছে। ঠিক বলছি? হ্যাঁ, তা খোঁজ করুন, তাদের ডিগ্রি নাই। এর ঊর্ধ্বে যদি আপনি জানতে চান, বিশ্বাস করুন আমি শত শত পীর দেখাবো
শত শত পীর ইসলামের ইতিহাসে যাদের নাম রয়েছে, এরা কেউ ডিগ্রিধারী আলেম না। কি ভাবলেন? ডিগ্রিধারী আলেম না, অধিকাংশ সাধারণ লোক। আল্লাহু আকবার। তারা পীর ওলিদের সঙ্গ লাভ করে করে তাদের কাছে থেকে থেকে তারাও পরবর্তীকালে এক একজন বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। জি, তো আমার প্রথম বক্তব্য হলো যে ইসলাম একটা জ্ঞানের ধর্ম, আর এই জ্ঞানের ধর্মটা না শিখে করা যায় না। আর সেই শেখার হলো তিনটে পথ। প্রথমত সঙ্গ লাভ করা, দ্বিতীয়ত মজলিসে বসা, আর তৃতীয়ত হলো বই পড়া। বই পড়ার থেকে সহজ হলো মজলিসে বসা, শোনা, আর শোনার থেকেও সহজ হলো কোনো মানুষের কাছে থেকে ধর্মটাকে শিক্ষা লাভ করা। এতেই মানুষের জীবন স্বাভাবিকভাবে ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কিন্তু আজকের যুগটা হয়েছে অত্যন্ত ব্যস্ততার, চঞ্চলতার। আমাদের আলেমদের কাছে বসার সময় নাই। আমাদের আলেমদের কাছে, কথা বলেন, আছে সময়? আলেমদের কাছে বসার আমাদের সময় নাই। আমরা টাকা খরচা করে মজলিস কায়েম হচ্ছে, সেখানে এসেও বসার মনোযোগ নেই। আলেমদের কাছে যেয়ে বসা তো দূরের কথা, যে একটা ইলমের মজলিস তৈরি হয়েছে অন্তত সেখানটায় যেয়ে বসি, সে মনোযোগও আছে সবার। কথা বলেন না? আমার তো ধারণা যে আল্লাহ শুকর আস্তে আস্তে মজলিসটা খানিকটা পূরণ হয়েছে। তো এখনো তো বসার জায়গা আছে, আর এখনো দোকানে গেলে লোক কিছু পাওয়া যাবে, সব দোকান পাওয়া যাবে। জি, এরা ধর্ম শিখবে কোত্থেকে? এরা ধর্ম কোত্থেকে শিখবে বলুন? জি, এরা জীবনে মাদ্রাসায় পড়িনি, এরা জীবনে আলেমদের সঙ্গ লাভ করে না, এরা জীবনে মজলিসটায় বসতে চায় না। তাহলে এরা ধর্মটা শিখবে কোথা থেকে? সুতরাং আমি আপনাদের খুব সাদা মাঠা খানিকক্ষণের জন্য কথা বলছি, কথাগুলো একটু মূল্য দেন। আমি তো আপনাদের একরকম খুব ঘরের মানুষ বলা যায়। আমার এই খোকন যায় আর হ্যাঙ্গালি জাঙ্গালিতে ঠিক ভাইরি ধরে আনে, আর যতবার আনে আমি ততবার আসি। হ্যাঁ, আমি তার খুব স্টেম মারা লোক না, ফলে আমার আনতে গেলেই টাকা জোগাড় করে বসে থাকতে হবে, তেল মলতে হবে, ওসব তো কেস নি। ডেট ফাঁকা থাকলেই পাওয়া যায়। জি, আজকে ঘরের মানুষ, দুটো ঘরের কথা বলছি, খুব ভালো করে খেয়াল করুন, খুব ভালো করে খেয়াল করুন ভাই। এই শুধু এই চিহ্নিত হুজুরদের উপরে ভরসা করলে আর হবে না। চিহ্নিত হুজুর মানে ধরুন মসজিদের ইমাম, চিহ্নিত হুজুর মানে ধরুন আব্দুল কাইয়ুম একটা চিহ্নিত বক্তা, চিহ্নিত হুজুর মানে ধরুন ফুরফুরার একজন বক্তা। এরা সব চিহ্নিত। তো এই হ্যাঁ বলেন, এরা সব চিহ্নিত। আমার বক্তব্য আজকে অন্যরকম। এই হুজুর এই আপনাদের সবার হতে হবে। রাজি আছেন কিনা বলেন? আমি সব হুজুর বেনিয়ে দিতে যাবো আজ। ওই ইমাম সাহেব একলা হুজুর হলে হবে না। হুজুর শুধু কাইয়ুম সাহেব, ওই ধারণা পাল্টাতে হবে। হুজুর শুধু ফুরফুরায়, ও ধারণাটা বাদ দিতে হবে, দিয়ে হুজুর সবার হতে হবে। যদি আমি হুজুর না বানাতে পারি তাহলে আমি অন্যায় স্বীকার করে নেমে যাব। আর যদি হুজুর আপনাদের বানিয়ে দিতে পারি তাহলে হুজুরগিরি করা লাগবে। করলে আমার জাতির, আমার সমাজের উন্নতি হবে ইনশাআল্লাহ। তা না হলে হওয়ার জায়গা নেই বাপ। জি, আমি শুধু উঠেই বলো দুমদাম অঝাঁকিলে। জি, যেখানে যাই সেখানকার পরিবেশ, সেখানকার প্রয়োজনীয়তা, তাদের কি দরকার জেনে বুঝে, আল্লাহ চাহে তো দুটো কথা বলি। ওই হাসনাবাদ থেকে শ্যামবাজার মুখস্থবিদদের ঝেড়ে কাইয়ুম সাহেব বস করে না। জি, তো আমি আজকের বলেছি যে এতক্ষণ ধরে একটা ভিত তৈরি করেছি, আবার 1 মিনিটে বলছি, ইসলাম জ্ঞানের ধর্ম। এটাকে না শিখে করা যায় না। শেখার প্রথম পদ্ধতি হলো সঙ্গ লাভ, দ্বিতীয় হলো মজলিসে বসে শুনে জ্ঞান লাভ, তৃতীয় হলো নিজে বই পড়ে জ্ঞান লাভ।
এই তিনটের ভিতরে উত্তম উন্নত হলো সঙ্গ লাভ করা। সেই সঙ্গ লাভের সময় আমাদের অধিকাংশ মানুষদের নেই। মজলিসে বসার ক্ষেত্রেও দেখা যায় 50% মুসলমানদের মজলিসে বসে অথবা মেয়েরা পর্দায় বসে দুটো কথা শুনতে চেষ্টা করে, আর 50% মুসলমানেরা না মেয়েদের পর্দায় না ছেলেদের আলোয়, কোথাও তারা নাই। কথা বলেন। এবং এরা লেখাপড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএমএ কে কতটা পাশ করেছে পরের কথা, কিন্তু ধর্মীয় একটা বই পড়ারও মানসিকতা এদের নেই। ঠিক বলেছি? এই অবস্থা যদি কাটিয়ে উঠতে হয় আর এই জাতিটাকে যদি বাঁচাতে হয়, জাহান্নাম থেকে যদি এদেরকে রক্ষা করতে হয়, তাহলে এই চিহ্নিত হুজুরদের দ্বারাই আর হবে না। চিহ্নিত হুজুরদের কাছ থেকে জ্ঞান নিতে হবে, আর নিয়ে হুজুর নিজেদের প্রত্যেকের হতে হবে। আমার ওয়াজটা কাজে লাগিয়ে দেখুন, ইনশাল্লাহ আমাদের সামাজিক অবস্থার পরিবর্তন ঘটবে। নাম্বার 1, প্রথম নম্বর ধরে নিন ভাই, আমাদের ঘরে আব্বা আছে, মা আছে, বিবি আছে, বাচ্চা আছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবারের যে কজন সদস্য এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। নির্দেশটা কার? আল্লাহ। এই আয়াত পাকে কটা কথা আল্লাহ বলেছেন? দুটো। একটা বলেছেন নিজে বাঁচো, আর একটা বলেছেন পরিবারটাকে বাঁচাও। কথা বুঝতে পারছেন? এখন বলুন, আমি নিজে পরিবারের প্রধান, তাহলে আমার বাঁচতে গেলে আল্লাহ রসুলের হুকুম মতো আমাকে কাজ করতে হবে, আর আল্লাহ রসুলের বিরোধী কাজ থেকে আমাকে বাঁচতে হবে। তাহলে আমি আল্লাহর কাছে বাঁচার যোগ্যতা জোগাড় করতে পারলাম বলে খানিকটা বিশ্বাস করা যাবে। এরপরে আমার ডিউটি হলো আমার পরিবারটাকে বাঁচানো। এখন মনে করুন একজন ব্যক্তি, তিনি নিজে নিজে আল্লাহওয়ালা, নিজে দিনদার, নিজে নামাজ পড়েন, নিজে জিকির করেন, নিজে তাসবিহ পড়েন, কিন্তু পরিবারটার ব্যাপারে তার তদারকি নেই। এখন বলেন, আমি আব্দুল কাইয়ুম কটুরিয়াতে ওয়াজ করতে এসেছি, আমি কি করব? এখন প্রত্যেক বাড়ি বাড়ি যাব, যে বলো বৌমারা কি চাচিরা কি ভাবিরা কি মেয়েরা, তোমরা সবাই নামাজ কালাম পড়ো। ছেলেগুলো ডেকে বলবো, বাবা গান শুনিস নে, সুদ খাস নে, বাবা জুয়া খেলিস নে। এটা কি কোনো যুক্তি না সম্ভব? হ্যাঁ না বলেন, বলতে হবে আপনাদের যুক্তি এটা সম্ভব? এটা কোরআন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ওই দায়িত্বটা মসজিদের ইমাম সাহেবের নয়, ওই দায়িত্বটা মঞ্চের বক্তা হুজুরির নয়, ওই দায়িত্বটা ফুরফুরার আর বাংলাদেশের নামি দামি হুজুরদের নয়। ওই দায়িত্বটা সেই বাড়ির লেখাপড়া শেখা হোক, ডিগ্রি হোল্ডার হোক আর ডিগ্রি লেস হোক, মূর্খ হোক, মেটো খাটা লোক হোক, দায়িত্বটা বলো ওই বাড়ির যিনি প্রধান তার। কথা বলেন। এবার বলেন, যদি আমার স্ত্রীটাকে যদি নামাজ পড়তে বলতে হয়, জি, তাহলে আমাকে বলতে হবে। আপনার স্ত্রীটাকে যদি নামাজ পড়তে বলতে হয়, সেটা আপনাকে বলতে হবে। আপনার ছেলেটাকে যদি ধর্মপথে ফেরাতে হয়, তাহলে এই কানে পিঁপড়ে যাওয়া মতো, কানে পিঁপড়ে গেলে যেন সবসময় কাটি দিতে ইচ্ছা করে, হ্যাঁ না বলেন না জি, ওই রকম ছেলে আর মেয়েদের কানের কাছে সবসময় খসখস করতে হবে। সকালে একবার, বিকালে একবার, দুপুরবেলা খাতি বসে আর একবার খসখস করতেই হবে। বাপের খসখসা নীতি, জি, ও স্বাভাবিকভাবে তিতি বিরক্তি ধরবে, দূর বারবার বারবার নামাজ পড়ার কথা বলে। হয় বাবা পড়, হয় বাবা পড়, না হলে আমি অন্তত আল্লাহর কাছে বাঁচি, তোরে না বললি তো আল্লাহ আমার ছাড়বে না। ঠিক কিনা বলেন? নাম্বার 1, এই দলিলের আলোকে বলুন, হুজুর এই নাম করা হুজুর হলি এ জাতি, এ পরিবার, এ সমাজ সোজা হবে? হ্যাঁ না বলেন?
হুজুর আপনাদের চিল্লে বলেন, তাহলে আমার কথার দলিল আছে। তাহলে নাম্বার 1, আমাদেরকে পরিবারের হুজুর হওয়া লাগবে। আমি মসজিদের হুজুর না, আমি মঞ্চের হুজুর না, আমি খানকার হুজুর না, দরবারের হুজুর না, আমি আমার পরিবারের হুজুর। আমার ডিউটি আমার পরিবারটাকে ধর্মপথ চেনানো, ধর্মপথ দেখানো, নেক আমলের প্রতি তাদেরকে উৎসাহিত করা, পাপ আমল থেকে তাদেরকে বিরত থাকার জন্য বারবার তাকিদ করা। যদি না করেন, পরের কথা পরে বলছি, আগে একটা বলে ফেলি। ভাই খুব সহজ করে বলুন দিন, সহজ করে বলুন। আমরা একটা পরিবারে সবাই বলো সুখে থাকতে চাই, বিবি বাচ্চা ভাই বোন সবাইকে নিয়ে আমরা কি চাই? সুখে থাকতে চাই না? খাওয়া পড়া ঘর বাড়ি ইত্যাদিতে সবাই চাই আমরা সুখী থাকবো, ঠিক কিনা? হ্যাঁ, আচ্ছা, যদি 60 বছরের পৃথিবীতে আমাদেরকে সুখে থাকতে ইচ্ছা করে, বিবেকের কাছে বিচার করে বলুন যে আমার আব্বা মা বিবি বাচ্চা ভাই বোন ছেলে মেয়ে এদের সবাইকে নিয়ে আমরা জান্নাতে সুখী হতে চাই না চাই না? ঠিক করুন, ঠিক বলছেন? তাহলে যদি আমরা আমাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে জান্নাতে সুখী হতে চাই, তাহলে শুধু শুধু বাড়ির মোড়লদার নামাজ পড়লে কি সবাই জান্নাতে যাবে? বাড়ির মোড়লদা গান শুনবে না, আল্লাহ বা আল্লাহ বিরোধী কাজ করবে না, তো ওই সঙ্গে বাড়ির সবাই কি মোড়লের ল্যাজ ধরে জান্নাতে চলে যাবে? কথা বলেন। তাহলে আমার বক্তব্য, আমরা যারা পরিবারের প্রধান, আমাদেরকে এই অঙ্কটা কষতে হবে যে আমরা নিজেরা যেমন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার চেষ্টা করছি, যদি আমার পরিবারের উপরে আমার দরদ থাকে তাহলে এদেরকেও আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আব্দুল কাইয়ুমের এই ওয়াজ কাজে লাগাতে হবে। ঠিক বলেছে না ভুল? ভাই নাম্বার 2, খুব সহজে একটা কথা বুঝুন। প্রিয় নবী বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইযা হুম আবনাউ 7 সিনিন। প্রিয় নবী বললেন যে তোমরা তোমাদের এই 7 বছরের বাচ্চাগুলোরে নামাজ পড়তে বলো। ক বছরের বাচ্চা? বাচ্চা বলো আপনার, জি বাচ্চা এই গ্রামের বাচ্চা আমার নয়, বাচ্চা প্রত্যেকটা পরিবারের। রাসূল বললেন তোমরা তোমাদের 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলো। এখন আমি 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে বলতে বললেন খোদ রাসূলুল্লাহ, তাহলে নিশ্চিত এই গ্রামের বাচ্চাগুলোকে ডেকে নামাজ পড়তে বলবো আমি, এটা কখনো সম্ভব নয়। আমি বলতে পারি তার ভাইয়েদের, আমি বলতে পারি তার বাপেদের, আমি বলতে পারি তার মা চাচিদের, জি, আর এই ভাইয়েরা বাপেরা মা চাচিরা ওই ছোট বাচ্চাগুলোকে একবার না, দিনে 5 বারের নামাজে 5 বার বলতে পারে এই যা মসজিদে যা নামাজ পড়ে। ওটা আমি জামিয়াত থেকে এসে বলে যাব? তাহলে রাসূল এই যে কথা বলেছেন যে তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজ পড়তে বলো, তাহলে এই ওয়াজ কে করতে বলেছেন? রাসূল। আর এই ওয়াজ করতে হবে কার? বাড়ির লোকের। ও বলো ওই ইমাম হুজুরির কাজ না, ও বলো এই কাইয়ুম হুজুরির কাজ না, ও বলো ফুরফুরার হুজুরির কাজ না, ও কাজ বলো বাড়ির হুজুরির কাজ। এবার বলেন আপনারা হুজুর হচ্ছেন না হচ্ছেন না? বলেন বলেন, হুজুর হচ্ছেন আপনারা? আলাদা করে কি টাইটেল পড়ে আসতে হয়? হ্যাঁ, তাহলে এই বাড়ির হুজুররা হুজুরগিরি করে না বলেই সমাজে এত সর্বনাশ, এত সর্বনাশ। জি প্রিয় ভাইরা আমার, নবী বললেন তুমি 7, 8, 9 3টে বছর তোমার বাচ্চাকে মুখে মুখে নামাজ পড়তে বলো, শুধু মুখে বলো। স্বাভাবিকভাবে আব্বা যদি নামাজ পড়ে, আব্বার পিছন পিছন 7 বছরের ছেলেটা বলো যে দৌড়বে বলো। মা যদি বাড়ি নামাজ পড়ে, মেয়েটা ও মার সঙ্গে ওই বানু লেগে যাবে,
হ্যাঁ না বলেন? মা যে তাহারিমা বেঁধে সূরা কেরাত পড়ছে, ও বলো বোঝে না। ও মার মুখের দিকে তাকিয়ে দেখবে মা বিড় 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 করতেছে, ও খানিকক্ষণ বিড় বিড় করবে। মা মাজা পড়া হবে, ও মাজা পড়া হবে। মা মুখ ছুবড়ে পড়বে, ও মুখ ছুবড়ে পড়বে। জি, এই যে বাপ মার নামাজের ছবিটা ওর অন্তরে কিন্তু রেখাপাত করছে। আজকেও ছেলে মানুষ, এর নাম নামাজ বোঝে না, মা বিড়বিড় করছে ওটা কেরাত, ও বোঝে না। মা মাজা পড়া হচ্ছে, ওর নাম রুকু, ওটাও বোঝে না। মা মুখ থুবড়ে পড়ছে, ওর নাম সেজদা, ওটাও বোঝে না। কিন্তু এই ছবিটা বলো ওর অন্তরে ধরছে। কথা বলে, এই জন্য রাসূল বলেছেন নিজে বাঁচো, পরিবারটাকে বাঁচাও। জি, আর আমার রাসূল এর পরে বললেন যে 7 বছরের বাচ্চাটাকে নামাজ পড়তে আদেশ করো, মুখে মুখে বলো। প্রিয় ভাই, এরপরে রাসূলুল্লাহ বললেন অদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। ওই নামাজের জন্য যদি না পড়ে 10 বছর বয়স হলে এবার মারো। কে মারতে বলেছেন? আমি বলেছি, জোরে বলুন। মারতে আমি বললাম, মারতে বলেছেন কে? রাসূলুল্লাহ। আচ্ছা, রাসূলকে আমরা আজ অবধি শুনে এসেছি রাসূল রাহমাতুল লিল আলামিন, তিনি तमाम জগতের জন্য করুণার আধার। রাসূল দয়ার সাগর, রাসূল মায়ার নবী, রাসূল দয়ার নবী। আচ্ছা, সেই রাসূল ওই 10 বছরের ছেলেটাকে মারতে বলছে, কি বলবেন? রাসূল নিষ্ঠুর। জোরে বলেন, হ্যাঁ? তাহলে রাসূল মারতে বললেন কেন? কেন? শুধু আল্লাহর হুকুম নয়, বরং বুঝতে হবে রাসূল ওই মারতে বলাটাও দয়া। কারণ আজকে যদি ওকে মেরে নামাজি বানানো যায়, তাহলে অনন্তকালের জাহান্নাম থেকে ও বেঁচে গেল। সুবহানাল্লাহ বলেন। ফলে রাসূলের ওই মারতে বলার ভিতরেও রয়েছে দয়া। আমার বাচ্চা, আপনার বাচ্চা যাতে জাহান্নামী না হয়, এর জন্য নবী তাকে বললেন, তাকে নামাজের প্রতি মনোযোগী, নামাজের প্রতি আকৃষ্ট, নামাজের প্রতি মহব্বত বাড়ানোর জন্য তাকে ধমকাও, বকো, প্রয়োজনে মারো। 10, 11, 12, 13, 14, 5 বছর তুমি মেরে তাকে নামাজি বানাও, নামাজি বানাও। 15 বছর বয়স যেই পড়বে, 15 বছরের একটা ছেলে অথবা মেয়ে সে নামাজ কাজা করবে, তাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। 15 বছরের একটা ছেলে মেয়ে শরীয়ত বিরোধী একটা কাজ করবে, তাকে জাহান্নামের আগুনে ভুগতে হবে। এই জন্য নবী 5 বছর তাকে প্রয়োজনে প্রহর করে ট্রেনিং দিতে বললেন, যাতে আমাদের বাচ্চাটা নেকির কাজ বাদ দিয়ে জাহান্নামে না যায়, আর পাপের কাজ করে যাতে জাহান্নামে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, হুজুর নিজেদের হতে হবে না? হবে না? নিজেদের হুজুর হতে হবে বাবা। জি, কখন মঞ্চের হুজুর? আরে বাবা, মঞ্চের হুজুর অনেক দামি কথা বলবে, সে কথা অনেক জ্ঞানের আছে, বোঝার আছে, তারা তো শোনে না। কিন্তু আমি যখন বাড়ি যাব, তারা যাবে কোথায়? আমার ছেলে আমার মেয়ে কোথায় যাবে? আমার বাড়ি আছে। আর আমি যদি হুজুরের এই ওয়াজটা বাড়ি পর্যন্ত নিয়ে কাজে লাগাতে পারি, আমি হাত কেটে লিখে দিতে পারি, সমাজের এই হাল থাকবে না। আজকের এই সারাউন্ডের লোকগুলো সাপোজ যদি এই কথার গুরুত্ব দিত, খুব ভালো করে খেয়াল করে বলুন, আজকের আমাদের মসজিদের সভা, ঘরের বউটাকে মেয়েটাকে বললাম, খবরদার আজকে বাড়ির বাইরে যেতে পারবে না, 5টা লোক আসবে, তোমাদের যেন বাইরে না দেখি। ছেলেগুলোরে বললাম, দেখ বাবা, আজকে আমাদের গ্রামের সভা, এমনি তো তোরা ধর্মকর্ম অত শিখিসনি, কি আমি তোদের শেখাতেও পারিনি, কি মাদ্রাসা তোদের পড়াতে পারিনি, আজকের কোথাও ঘুরবি না, সোজা যে মজলিসে বসবি, এক এক বক্তা এক এক বিষয়ের উপরে আলোচনা করবে, সেগুলো শুনবি। ওই জ্ঞান লাভের দরকার আছে। একটা ছেলে আর মেয়েকে যেন আমি বাজারে না দেখি আজকে। প্রত্যেকটা গার্জিয়ান যদি পরিবারে এই হুইপটা রাখতো, তাহলে এই বাজার ঘাটের এ হাল হতো?
আমি আব্দুল কাইয়ুম যতই এখানে চেল্লা বেল্লা করি আর যতই জ্ঞানের কথা মাথায় একদম সাজিয়ে সাজিয়ে গেঁথে দেই, ভাই যতক্ষণ বাড়ির হুজুর কাজ না করবে ততক্ষণ এই চিহ্নিত দামি দামি হুজুরদের ফল ভালো হবে না। বাপ কথা বুঝতে পারেননি? খোঁজ নেন দিন যে কটা পরিবারে এরকম আজকের কড়া হুইপ নিয়েছে যে একটা ছেলে বাজারে ঘুরবে না, একটা বউ মেয়ে বাজারে যাবে না। খুব একটা খুঁজে পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, মনে রেখে দিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, তোমার বাচ্চাকে 7, 8, 9, 3 বছর মুখে মুখে বলো, 10, 11, 12, 13, 14, 5 বছর তুমি প্রয়োজনে তাকে মারো,